আজকে আমি আপনাদেরকে জানাবো আয়াতুল কুরসি এবং 4 কুল পাঠ করে শিমুল কাটায় ফু দিলে কি হয়। আমি আবার বলছি, আয়াতুল কুরসি এবং 4 কুল পাঠ করে শিমুল কাটায় ফু দিলে কি হয়। খুবই দামি বহু দরকারি আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তার কারণ যে সমস্যার জন্য আমলটি করবেন সেই সমস্যা আমাদের বাসায় বাড়িতে সব সময় সেই সমস্যা থাকে। যদি আপনি এভাবে আমল করে ব্যবহার না করেন তাহলে সেই সমস্যা থেকেই যাবে, কোনোভাবে আপনি দূর করতে পারবেন না। আপনি একেবারে অস্থির হয়ে পড়বেন, তারপরে দুশ্চিন্তা পেরেশানির মধ্যে থাকবেন। আপনি এই সমস্যা অবশ্যই দূর করুন, তাহলে আপনার ঘরের মধ্যে বরকত আসবে, রহমতের ফেরেশতা আসবে। অন্যথায় আপনার ঘরের মধ্যে শয়তান বাসা বেঁধে থাকে। তাই এই গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন, কিভাবে করবেন এবং কোন নিয়মে করবেন এবং এভাবে শিমুল কাটা পড়ে আপনি কি করবেন, আমি সবকিছু বিস্তারিতভাবে অতি সহজে আপনাদেরকে বলে দিব। অতি সহজে আপনি আমলটি করতে পারবেন। তবে এই আমলটি করার ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের টাকা পয়সা খরচ করতে হবে না। তো আপনি শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনি আমলটি করতে পারবেন। তো সর্বপ্রথম আপনার কাছে কি রাখতে হবে, আপনার কাছে সর্বপ্রথম 4টি বা 8টি শিমুল কাটা রাখবেন। তারপরে এই আমলটি করার ক্ষেত্রে পবিত্রতা অর্জন করতে হবে। তো পবিত্র একটি স্থানে আপনি বসবেন। তারপরে আপনার গুনাহের কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছে তওবা ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে যখন ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে শিমুল কাটা থাকবে 4টা বা 8টা, এই কাটার মধ্যে আপনি ফু দিবেন না। তারপরে আমার দেখানো নিয়মে যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আর যখন আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন তখন আপনি মনে মনে চিন্তা করবেন, মনে মনে নিয়ত করবেন, আপনার সেই উদ্দেশ্য কথা মনে মনে স্মরণ করবেন। তারপরে আমার দেখানো নিয়মে যে আপনি আয়াতুল কুরসি পাঠ করুন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে 4টি বা 8টি শিমুল কাটা থাকবে, সেই শিমুল কাটার মধ্যে আপনি একটা ফু দিয়ে দিবেন। তারপর আপনি এভাবে ডেকে রাখবেন। তারপরে আপনি সূরা কাফিরুন পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা أعبد لكم دينكم ولي دين। এভাবে সূরা কাফিরুন পাঠ করে আপনার সামনে যে শিমুল কাটা থাকবে তার মধ্যে একটি ফু। তারপর আপনি সূরা ইখলাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এভাবে যখন সূরা ইখলাস পাঠ করা হবে, শিমুল কাটার মধ্যে আবার একটি ফু। তারপরে সূরা ফালাক, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এভাবে যখন সূরা ফালাক পাঠ করা হয়ে যাবে, শিমুল কাটার মধ্যে আবার একটি ফু। তারপরে আপনি সূরা নাস পাঠ করবেন, যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। এভাবে সূরা নাস পাঠ করা যখন শেষ হবে, শিমুল কাটার মধ্যে আবার একটি ফু তবে যখন আয়াতুল কুরসি, কাফিরুন, ইখলাস, ফালাক, নাস পাঠ করা হয়ে যাবে, তারপরে শেষে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনার যখন এভাবে দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে শিমুল কাটা থাকবে তার মধ্যে আপনি আবারও 2টি ফু দিয়ে দিবেন। তো এভাবে আপনার আমল করে শিমুল কাটা পড়া হয়ে গেলে এই শিমুল কাটা দিয়ে আপনি কি করবেন বা কোন কাজের জন্য আপনি এই শিমুল কাটা পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আগে বলবো এই শিমুল কাটা আপনি কি করবেন। এই শিমুল কাটা আপনার বাড়ির চারপাশে আপনি পুঁতে রাখবেন, 4 কিনারে আপনি 4টি শিমুল কাটা পুঁতে রাখবেন। আপনার বাড়ি যদি একটা হয় 4 কিনারায় 4টি পুঁতে রাখবেন। বাড়ি যদি 2টা হয় তাহলে একই সাথে এভাবে 8টি শিমুল কাটা নিয়ে আপনি একই সাথে আমল করতে পারেন। তারপর আপনার 2টি বাড়ির 8 কিনারায় 8টি শিমুল কাটা আপনি পুঁতে রাখলেন। আর যখন আপনি শিমুল কাটা পুঁতে রাখবেন তখন আপনার সেই উদ্দেশ্যের কথা আপনি স্মরণ করবেন, আপনার মাথায় রাখবেন। তারপরে আপনি এই শিমুল কাটা পুঁতে রাখবেন। আবার দেখবেন কারো যেন পায়ের মধ্যে বিধে না যায়, এটা খেয়াল করতে হবে। একটু মাটির মধ্যে আপনি ঢুকিয়ে দেবেন, পুঁতে রাখবেন মাটির মধ্যে। তারপরে কেন আপনি এই আমলটি করলেন? আপনার ঘর যদি বন্ধক দিতে হয়, নতুন বাড়িতে আপনি গিয়েছেন, কোনোভাবেই আপনি সুস্থ থাকতে পারছেন না, অনেক জ্বালা যন্ত্রণা করে, জিন শয়তানে, খারাপ শয়তানে, বদমাইশ শয়তানে অনেক জ্বালা যন্ত্রণা করে। তো এভাবে আপনি আমল করে এভাবে শিমুল কাটাগুলো ঘরের 4 কিনারায় পুঁতে রাখুন। অবশ্যই সব ধরনের খারাপ জিন শয়তান দূর দূর করে দৌড়ে পালাবে, আপনার ঘরে আর আসতে পারবে না। আপনার ঘরে রহমতের ফেরেশতা আসবে, বরকতি ফেরেশতা আসবে, সকলে দূর হয়ে যাবে। তবে এই আমলটি যখন করবেন, বিশ্বাস নিয়ে আমলটি করবেন, আপনি উপকৃত হতে পারবেন।